মহাপ্রভু মহাপ্রভু চাঁদের মধ্যে জলের মধ্যে চাঁদ দর্শন করে ওই জলের মধ্যে যে চাঁদ দেখেছে ওই চাঁদের মধ্যে রাধা গোবিন্দকে দর্শন করে মহাপ্রভু গোবিন্দকে ধরবে বলে মহাপ্রভু কি করছে একবার কৃষ্ণ বলে ঝাঁপিয়ে পড়ল কৃষ্ণ বলে ঝাঁপিয়ে পড়ল কৃষ্ণ বলে ঝাঁপিয়ে পড়ল কৃষ্ণ বলে ঝাঁপিয়ে পড়ল যখন চাঁদ দর্শন মানে কৃষ্ণ দর্শন করেছে চাঁদের মধ্যে মহাপ্রভু যখন ঝাঁপিয়ে পড়েছে না পড়ার সাথে সাথে মহাপ্রভু ভাবে এমন বিভোর হয়ে গেছে ওই যে কৃষ্ণ ধর্ম বলে যে ঝাঁপিয়ে পড়েছে এক পড়ায় 13 দিন পর্যন্ত গঙ্গার জলের মধ্যে ছিল কতদিন কতদিন ভালো করে মনে রাখতে হবে যখনই কুম্ভ আকৃতি হয়ে গেলেন কৃষ্ণ প্রেমে মহাপ্রভু জলের মধ্যে পড়ে কৃষ্ণ ধর্ম বলে ওই চাঁদকে জড়িয়ে ধরতে গিয়ে চাঁদকে ধরেনি ধরেছে কাকে রাধা গোবিন্দকে কুম্ভ আকৃতি কুম্ভ কেমন হাত পা গুটিয়ে যেমন ভিতরে কচ্ছপ চিনেন তো কাজ হ্যাঁ আপনাদের এই কদম বাড়িতে মাঝে মাঝে ওঠে না আসে তো না হলে বাড়ির চল যাবেন এই যে কর্তা এইখানে কদমবাড়ির লোক আছেন তো এই আছেন তো আমাদের এই বৃহত্তম ফরিদপুরের একটা গর্ব হচ্ছে শ্রদ্ধাভাজন মহামানব ক্ষণজন্মা মহাপুরুষ গণেশ পাগল ইনি হচ্ছে বৃহত্তম ফরিদপুরের একটা গর্ব কিন্তু আমি আপনাদের প্রতি একটু মনক্ষুণ্ণ এই মনক্ষুণ্ণটা যারাই আপনার ফুলবাড়ি নিবাসী এবং কদমবাড়ি নিবাসী এই আশেপাশে যে ভক্তরা আছে আপনাদের একটা জিনিস করা উচিত এত বড় একটা মহাপুরুষের মেলায় এই মেলায় মুরগির মাংস শুয়োরের মাংস কাচ্ছপের মাংস খাসির মাংস হোটেল দিয়ে এই যে ব্যবসা শুরু করছেন আপনারা এবং যা এই আত্মাপা গছ মাপা টাকা নিচ্ছেন এ ধর্ম হচ্ছেন আর অধর্ম কয় পুরুষ খাবেন শেষ হয়ে যাবে থাকবে না বেশি কারণ এই অন্যায় অত্যাচার যখন শুরু হয় তখন মহাপুরুষ সেখানে থাকে না আমার চোখে দেখতে পারেন বা না পারেন সত্যি কথাটা বলে দিয়ে গেলাম অর্থাৎ যদি আমার এই সিদ্ধ পীঠটা এটা আমাদের অহংকার গর্ব হাজার হাজার লাখ লাখ লোক এসে সাধুগুরু বৈষ্ণব যেখানে মেলা মিলন মেলা মিলায় এখানে অন্তত আপনাদের একটু আইন করা উচিত যে ওই দিনটা অন্তত একটু শুদ্ধ খাবার খাওক যারা আসুক ওই পবিত্র মাটিতে এতগুলো পশু হত্যা না হোক এইটা আপনাদের প্রতি একটু সবিনয়ে প্রার্থনা করা উচিত আমিও করি এটা আপনাদের নলেজে একটু ঢুকানো উচিত রাধে 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 কি কষ্ট পাচ্ছেন নাকি কর্তারা আর পাইলেও কিছু করবার নাই তারাই পাবে যারাই কাজ করে কথাটা বুঝছেন এটা উচিত এটা এই কথাটা ছড়িয়ে যাবে তো এই জন্যই বইলে গেলাম এই যে অন্তত 20 খানি ইউটিউবার আসতে আমার বাবারা কয় এই ক্যামেরা বন্ধ করেন আজকে গোপীনাথকে পাইতেন না ওরা যদি না থাকতো এই ক্যামেরা কটার দরকার আছে বুঝতে পারছেন ওরা প্রচার করছে বিদায় আপনাদের চরণ ধুলি আমি পাওয়ার সৌভাগ্য হয়েছে হ্যাঁ এই জন্য ওদের আসলে বকাঝকা না করে রাগারাগি না করে একটু বলবেন যে বাবা একটু উঁচে কর না একটু নিচে কর কিন্তু ওদের তাড়াইয়ে দিয়ে ওদের তাড়ালি পরে পরে পাবেন না ওরা ছাড়ে বিদায় ঘরে বসেও দেখতে পারেন তাই না কি ঘরে বসে দেখতে পারেন কি না ওরা আছে বিদায় একটু পান ওরা তো যদি তাড়াই দেন তাই পাবেন কোথায় এজন্য ওদের তাড়াইয়েন না ওদের একটু বসার জায়গা করে দিয়ে এটা একটু অনুরোধ করি রাধে রাধে এইবার দেখুন ইউটিউবার আবার মনে মনে ভাবতেছে তবে তোমাদেরও বলি তোমরা একটু কায়দা করে বসে বাবা যেন ভক্তদের কষ্ট হয় এইবার দেখুন আরে মাঝে মাঝে খালি কৃষ্ণ কথা বললে হবে না রসের কথা একটু বলতে হবে এই জন্য কৃষ্ণ কথায় যা চাবি তাই পাবি
কৃষ্ণ কথায় আছে সবই, তুই যাহা চাবি তাহাই পাবি। কি নাই? আবার বৃদ্ধ বনিতা, যে যা চাবি তাই পাবি। এইবার কুর্ম আকৃতি হয়েছে, মানে কচ্ছপের আকৃতি। কচ্ছপ যেমন হাত পা গুটিয়ে ফেলে, ভগবান গৌরহরি কৃষ্ণকে ধর্ম বলে লম্ফ দিয়ে গঙ্গায় পড়ে কুর্ম আকৃতি হয়ে গেছে, একেবারে গোলাকার হয়ে গেছে। এই যে কৃষ্ণ প্রেম। আর আমরা তো সাধু হয়েছি, হরে কৃষ্ণ বলি, আবার আমার গার উপরে একজন আসলে পরে আবার কত্তল দেও বাড়ি মারি। কি এরকম করি কিনা বলেন? আছে না? আবার একটু কেনুতে ঘাই মারি, ওরে সাধু রে। আমার মতো এইরকম হারামজাদা আবার বলে কৃষ্ণ প্রেম, ওরে প্রেম রে। আবার দেখবেন আপনাকে এই যে নামের আসরে না কতগুলো বসে, সামনে এসে দেখবেন আইসে সবার পরে ও 50 জন লোককে পা দিয়ে ডিঙাইতে ডিঙাইতে ও সামনে যেয়ে বসবে। এই সামনে যে 50 জনের ডিঙিয়ে সামনে বসবে, কীর্তন ধরার আগে ও একেবারে হুহুক করে পড়ে, মানে সাইলেন্টে টান দেওয়ার আগে ওর ভাব উঠে গেছে। সাইলেন্টে টান দেওয়ার আগে ওর ভাব উঠে গেছে। তাই দেখবেন তা কুলাকুলি করে কেমন, দেখবেন ওর পাশে যে কত লোক রয়েছে এই কটারে ধরবে না, ওর সাথে যার সাথে ভাব ওই 33 জন ডিঙিয়ে দিয়ে সেইটিরে জড়াই ধরবে। কি করে না? তোমার যদি এতই প্রেম ওঠে তাই পাশের ডালে চোখে দেখো না, এত ভাব উঠলে পাশের ডালে দেখো নাই? ভাব যদি ওঠে ও যে আমার শত্রু না মিত্র, এটা কি ভাবা যায়? এটা কি জ্ঞানে থাকে? এই কথা বলুন, থাকে নাকি? যার কৃষ্ণ প্রেম উদয় হয়, মহাশত্রু যদি সম্মুখে থাকে তাকে কৃষ্ণ জ্ঞানে জড়িয়ে ধরতে হবে। এটাই কৃষ্ণ। এজন্য বলছে কি, জানো না রে ও ভ্রান্ত মন, কিসে কৃষ্ণ ভজন হবে। জানো না রে ও ভ্রান্ত মন, তুমি জানো না রে ও ভ্রান্ত মন, কিসে কৃষ্ণ ভজন হবে। জানো না রে ও ভ্রান্ত মন। ওরে যার সাথে নাই আদান প্রদান, যার সাথে নাই, তোমার যার সাথে নাই আদান প্রদান, তার পূজায় কি মন বসিবে। জানো না রে ও ভ্রান্ত মন, কিসে কৃষ্ণ ভজন হবে। জানো না রে ও ভ্রান্ত মন, কিসে কৃষ্ণ ভজন হবে। জানো না রে, জানো না রে ও ভ্রান্ত মন। যাহার বদন দেখা মাত্র মনে হয় তোর আনন্দ, তাহাকে জড়িয়ে ধরে বলো এই তো আমার গোবিন্দ, এই তো আমার গোবিন্দ। আর যাহার বদন দেখা মনে হয় তোর আনন্দ, তাহাকে জড়িয়ে ধরে বলো এই তো আমার গোবিন্দ, এই তো আমার গোবিন্দ। যাহার বদন দেখা মাত্র মনে হয় তোর আনন্দ, তাহাকে জড়িয়ে ধরে বলো এই তো আমার গোবিন্দ।
কথাটা বোঝা গেছে কৃষ্ণ প্রেমের। এই পথটা রাধা বল্লভের, এই পথটা উনি হচ্ছেন মহাজন। কত বড় কথাটা বলেছে, তোমার পাশে যেজন আছে, তোমার যদি কৃষ্ণ প্রেম উদয় হয়ে থাকে, তুমি তো নয়নে কৃষ্ণ ছাড়া আর কিছু দেখতে পাবে না। তাহলে তোমার শত্রুও নেই, মিত্রও নেই, সাধু। এই যে সাধুর স্বভাব, কৃষ্ণ প্রেমের ভাব, শত্রু পর্যন্ত মিত্র হয়ে যায় যদি কারো হৃদয়ে একবার কৃষ্ণ প্রেমের উদয় হয়। হরিবল হরিবল। যার হৃদয়ে মাঝে একবারে কৃষ্ণ প্রেম উদয় হয়ে যায়, এই বিশ্ব জগৎ তার কাছে আপন হয়ে যায়। তার আর কোনো পর থাকে না, সবাই আপন হয়ে যায়। কি বাবা, পর থাকে নাকি সাধু বাবা? আপন হয় না? তাহলে যারা কৃষ্ণ প্রেম যে হৃদয়ে জাগ্রত হয়, তারপর হিংসা থাকে কোথায়? তা তুমি যদি কৃষ্ণ নামে নাম শ্রবণ করতে করতে যদি তোমার প্রেমের উৎপন্ন হয়, তোমার পাশে যদি একটা বালকও থাকে, সেই তোমার কাছে কৃষ্ণ, তাকে বক্ষে জড়িয়ে ধরো। এটাই কৃষ্ণ প্রেমের সূক্ষ্ম বিচার্য বিষয়।